হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা আমার শ্বশুরবাড়িতে চলে আমরা আমাদের শ্বশুরবাড়িতে চলে এসেছি। এই যে আমাদের জাম্বুরা গাছে জাম্বুরা ধরছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আনারস গাছে আনারস ধরছে, আনারসগুলো আরও অনেক ধরেছিল, চুরে নিয়ে গেছে আর কি। এই যে এটা হচ্ছে মেহেদি গাছ, আমাদের গ্রামের বাড়িতে পুকুরের পাশে একদম। আজকে আপনাদের সামনে আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু আর কাঁকরোল রান্না শেয়ার করব। আপনারা এখন মাটি চুলার রান্না দেখতে পারবেন। যারা মাটি চুলার রান্না দেখতে পছন্দ করেন আর খেতে পছন্দ করেন, এখন থেকে আমি যতদিন থাকবো ততদিন মাটি চুলার রান্না দেখতে পাবেন। এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। নাইলেটিকা মাছ দিয়ে সবজি রান্না করবো, আলু আর কাঁকরোল একসাথে রান্না করবো আর কি। এই যে চুলায় আগুন ধরিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব। আর যারা এই মুহূর্তে আমার সাথে আমার ভিডিওতে আছেন, একটা লাইক দিননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আর আমার ভিডিওতে আশেপাশে অনেক নয়েজ পেতে পারেন, যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি। এখন অনেক শব্দ দিনের মধ্যে বয়স দিচ্ছি আর কি। এখন মাছগুলা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। এখানে মাছগুলো আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। 1.5 চামচ শুকনো মরিচ, 1 চামচ হলুদ আর আধা চামচ ধনিয়া দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর এখন আমি আলু সিদ্ধ করে রাখা আলু আর কি, আলু আর কাঁকরোলগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব 10-15 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পর আর কি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে মশলাগুলো তরকারির মধ্যে ভালো করে ঢুকে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে আমার সাধারণ একটা জীবনের সাথে, আমার গ্রামীণ জীবনের সাথে যুক্ত হতে পারেন। এই যে আজকে রোদ উঠেছিল আর কি। আজকে এটা হচ্ছে বুধবারের ভিডিও। এখানে মানে রোদ উঠছে যে আমার শাশুড়ি সব মশলাগুলো কোরবানের প্রস্তুতির জন্য আর কি সব মশলাগুলো শুকাতে দিয়েছে। এখন আমি বিলেতি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্না করা শেষ। এই যে আমাদের গাছে চাইনিজ কমলা ধরেছে আর কি, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। এই যে আমাদের বড়ই গাছ আর কি, এটা 12 মাসি বড়ই গাছ, সবসময় ফুল দিতে থাকে। একবার খাওয়া হয়ে গেছে, গাছ কেটে দেওয়ার পর আবার ফুল আসছে, ছোটো ছোটো বড়ই ধরছে, সেটাও একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আপনারা যারা বড়ি খেতে পছন্দ করেন আর কি। এটা হচ্ছে আরেকটা চাইনিজ কমলা গাছ, ছোটো ছোটো কমলা ধরছে আর কি। এই যে গ্রামের বাড়িতে অনেক কিছুই থাকে, আমাদের গাছের ফল, গ্রামের বাড়ি সব কিছুই অথেন্টিক। এই যে এটা হচ্ছে এই যে মিষ্টি আলু আর কি, মিষ্টি আলু যেগুলো মাটিতে হয় আর কি। আর আমাদের বাড়িতে আমড়া গোটা ধরছে আর কি, আমড়া বলে যে। এই যে আমরা ছোটো ছোটো গাছে ধরছে আর কি, আমাদের সুপারি বাগান। আর আমাদের ফার্মের মুরগি আর কি, রমজান এই যে কোরবান উপলক্ষে এই যে ফার্মে মুরগি তোলা হয়েছে। মুরগিগুলো এখন অনেক বড় হয়ে গেছে। এই যে ওজন 1 কেজি 2 কেজি পর্যন্ত হয়ে গেছে আর কি, 1.5 কেজি 2 কেজি এরকম। এখন বিক্রি করা হবে এগুলো। এই যে আমাদের আমাদের মাছের ঘের আর কি, প্রচুর পরিমাণ পানি। এই যে এখানে পেঁপে গাছ রোপণ করা হয়েছে চারপাশে, আর কাঁঠাল গাছ, কলা গাছ। আপনারা যারা গ্রামীণ ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য একটু শ্যুট করে নিলাম।
আপনাদের কেমন লাগছে দৃশ্যগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আপনাদের উৎসাহ পেয়ে আমরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমরা সুন্দর করে ভিডিও করতে, নতুন ভিডিও করতে উৎসাহ পাই। আমাদের গ্রামের বাড়িতে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি, আমার বাচ্চারা তাকে একদম বিভিন্ন ধরনের শব্দ শুনতে পারেন, সেটা একটু ইগনোর করবেন। এই যে আমাদের ঘেরের পাশে আর কি কলা গাছগুলা, সেটাও একটু আপনাদের সাথে শ্যুট করে নিলাম। আমি জানি আমার অনেক আপুরা ভাইয়েরা এগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে। এই যে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল দেখছেন, নিচ থেকে উপর পর্যন্ত ধরেছে। আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম, অনেক মজা কাঁঠালগুলা। এই যে ছাগল, আমাদের বাড়ির ছাগল আর কি। আমাদের গাড়ি, ট্রাক, নাম্বারটা যে বাড়ির পাশে পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছে। এটা হচ্ছে সফেদা গাছ। সফেদা গাছ এখন ফুল আসছে আর কি, সফেদা এখনো ধরে নাই, অনেক বেশি মিষ্টি এগুলা। এই যে আমাদের বাড়ির পাশের ক্ষেত, এখানে প্রচুর ধান রোপণ করা হয়েছিল, মরিচ চাষ, টমেটো চাষ করা হয়েছিল, এগুলো এখন তুলে ফেলছে আর কি। আমার শাশুড়ি রোদের মধ্যে দেখেন কি সুন্দর করে লাকড়ি শুকাতে দিছে কোরবানির জন্য। যে আমাদের গোয়ালঘর, আমাদের ছোটো বাছুরটা। যে আমাদের ছোটো বাছুরটাকে একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম, যে এখন ঘাস কাটছিল, সেটা দেখতে সুন্দর লাগছিল, আপনাদের জন্য একটা শ্যুট করে নিলাম। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ছোটো লেবু গাছ আর কি লেবু ধরছে। এই যে আমাদের আম গাছে কী পরিমাণ আম হয়েছে দেখেন, এগুলো সোনালি আম আর কি, এখনও পাকেনি। এই যে আমাদের গোপাল ঘরে, এই যে এটা কোরবানের জন্য কিনা হয়েছে আর কি, কালো, এটা আমার শাশুড় আর কি খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে আর কি। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে আসছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন। এই যে আমাদের কোরবানের গরুটা একটু দেখিয়ে দিলাম। গ্রামের বাড়ির চাষবাস দেখতে অনেক ভালো লাগে। এই যে এটা আমার চাচা শাশুড়ের বাড়ি। এই যে আমাদের আম গাছের মধ্যে কী কতগুলো গাছ পড়ছে, ফর গাছা দেখতে কেমন, চারদিকে ফ্যাস ফেসে কাদা বৃষ্টির কারণে। এই যে সব গাছ, এগুলো হচ্ছে পেয়ারা গাছ, পেয়ারা গাছে নতুন করে ফুল আসছে। যে আমাদের এই যে এগুলো হচ্ছে জাম গাছ, বড় জাম আর ছোটো জাম, এগুলো ছোটো জাম ভালো করে দেখা যাচ্ছে কিনা জানি না, ধরছে আর কি। এই যে এটা হচ্ছে বড় জাম গাছ, এগুলো খাওয়া হয়ে গেছে। আমাদের গোয়ালঘর একদম শূন্য হয়ে গেছে, গরুগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে আর কি। এখন গাভী আর এই গরুটা আছে, খুব খারাপ লাগে। এখন গোয়ালঘরটা একদম ভর্তি ছিল কোরবানির সময়, এখন আমাদের 5টা গরু বিক্রি করা হয়েছে। ইনশাল্লাহ মাশাআল্লাহ বলবেন আপনারা। একদম গোয়ালঘর খালি হয়ে গেছে, এখন আবার কিনবে আর কি আমার হাজব্যান্ড। গ্রামের একটা কথা প্রচলিত আছে যে গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ, সেটা যে আমাদের সুপারি বাগান একটু একটু শ্যুট করলাম আর কি আপনাদের জন্য, যেহেতু আপনারা আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখতে অনেক পছন্দ করেন, সেজন্য। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন। আসসালামু আলাইকুম।